সারা বছর কাঁচা আম কে কে মিস করেন বলেন তো? আমি তো সারা বছরই মিস করি। কারণ কাঁচা আম খেতে এত মজা লাগে, কিন্তু সারা বছর কাঁচা আম থাকে না। কাঁচা আমটা একটা সময় শেষ হয়ে যায়, খুবই অল্প সময় থাকে। কোনো চিন্তা নেই, সারা বছরই এখন কাঁচা আম খেতে পারবেন। যদি ধৈর্য ধরে একটু আমার ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে ৩টা আম নিয়ে নিয়েছি আর ৩টা আম সুন্দরভাবে ছুলে নিচ্ছি। আম কিন্তু ছোলার পরও একটু সবুজ অংশ থাকে আর ওগুলো কালো হয়ে যায়। তাই ভালোভাবে ছুলে নেবেন, তারপর এভাবে একটু হলুদ পানিতে ভিজিয়ে নেবেন। ছোলা আমগুলো হলুদ পানিতে ভিজিয়ে নিলে আর কালো হবে না। তো যাই হোক, এখন আমি কিছুক্ষণ হলুদ পানিতে রেখে তারপর তুলে নিয়েছি। আর তারপর সুন্দর করে টিস্যু দিয়ে একটু মুছে নিয়েছি। আর এখন আমি এটা কেটে নিচ্ছি। আপনার যেই সাইজের টুকরো করতে ইচ্ছে করে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু মাঝারি সাইজের টুকরো করে করে কেটে নিয়েছি। আম দিয়ে কে ডাল খেতে পছন্দ করেন বলেন তো? আম ডাল খেতে কিন্তু খুবই মজা হয়। কাঁচা আমের ডাল খেতে কি যে ভালো লাগে! তার উপরে আবার যদি কাঁচা আমের কাজি বানিয়ে খেতে পারি তাহলে তো আরো ভালো লাগে। কিন্তু আমরা সারা বছর এগুলো খেতে পারি না। শুধুমাত্র এই বৈশাখ মাসেই খেতে পারি। এই বৈশাখ মাসের পরে যখন আমটা পেকে যাবে তখন আর খাওয়া হবে না। তো যাই হোক, এর জন্যই আসলে এই আমগুলো রেখে দেওয়া। এখন আমি এখানে আরো ২ টা আম নিয়ে নিয়েছি আর এগুলো আমি বাকল সহই রেখে দেব। শুধু বিচিটা ফেলে দেব। এই তো বাকল সহ এভাবে কেটে নিয়েছি মোটা মোটা করে। এই আমটা রাখার অর্থ হচ্ছে আমরা মাঝে মাঝে আমের ভর্তা খেতে চাই। চাইলে এই আমের ভর্তা বানিয়ে খেতে পারবেন, এমনকি লবণ মরিচ দিয়ে মাখিয়ে মাখিয়ে কাঁচা আমের স্বাদটা উপভোগ করতে পারবেন। খুবই মজা হয় খেতে। আচার বানিয়ে মশলা মাখিয়ে খাওয়াটা একরকম স্বাদ, আর কাঁচা আম এমনিতে খাওয়া আরেক রকম স্বাদ। এভাবে যদি কেটে রাখেন তাহলে কিন্তু পুরোপুরি কাঁচা আমের স্বাদটা পাবেন। এই তো আমি ২ রকমের করে কেটে নিয়েছি। ও আমি তো বলতে ভুলেই গেছি, আমি কিন্তু এগুলোকে ভালো করে টিস্যু দিয়ে পানিটা একদমই মুছে ফেলেছি। আর এবার আমি টুকরো টুকরো আমগুলোকে সুন্দর করে পলিথিনে ঢুকিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জিপলক ব্যাগেও রেখে দিতে পারেন, এমনকি কোনো প্লাস্টিকের বাটিতেও রেখে দিতে পারেন। অনেক আপুরাই আছেন ঝামেলা একদমই পছন্দ করেন না, আচারও দিতে পারেন না। এই আপুদের জন্য আজকে আমার এই ভিডিওটা, কারণ কোনো ঝামেলা নেই। একদমই ঝামেলা ছাড়া শুধু কাটবেন আর ভালো করে একটু পানিটা নিয়ে সুন্দর করে ফ্রিজে ঢুকিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। ব্যাস, ফ্রোজিং করা শেষ। আর এখন আপনি সারা বছরই এখান থেকে একটু একটু করে খেতে পারবেন। কোনো রকম সমস্যা হবে না, কালো হয়ে যাবে না, একদমই ভালো থাকবে। শুধু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যখনই বের করবেন সাথে সাথে বের করে সাথে সাথে আবার ফ্রিজে ঢুকিয়ে দিবেন। বের করে কিছুক্ষণ রেখে দিবেন না, তাহলে হয়তো আমটা নষ্ট হয়ে যাবে। এখন আমি বাকল সহ যে আমটা রেখেছি সেটাও ঢুকিয়ে দিচ্ছি। আপনারা কে কে আমের শরবত খেতে পছন্দ করেন বলেন তো? সবাই তো পছন্দ করেন আমের শরবত, তাই না? কাঁচা আমের শরবত তো খুবই মজা হয়। তাই সারা বছর যদি খেতে চান তাহলে এখান থেকে কাঁচা আম দিয়ে কিন্তু শরবতও তৈরি করতে পারবেন। খেতে কিন্তু অনেক মজা হবে। সাথে যদি একটু করে পুদিনা পাতা দেন তাহলে আরো বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমি এই আমগুলো ফ্রোজিং করে রেখেছি কারণ সারা বছরই আমার কাঁচা আম খেতে ইচ্ছে করে। আর এই কাঁচা আমটার স্বাদ আমি পাকা আমে কখনোই পাই না। আর পাকা আম তো সারা বছরই পাওয়া যায়, কিন্তু কাঁচা আমটা সারা বছর একদমই পাওয়া যায় না। এখন হয়তো অনেক আপুরে বলতে পারেন যে ফ্রোজিং কাঁচা আম তো পাওয়া যায় এখন, এখন আর ফ্রোজিং করে রাখতে হবে না। আরে ভাই, সেটা তো অনেক দাম নেবে, অনেক টাকা খরচ হবে। তাই ওটা ফ্রোজিং না খেয়ে নিজেরা ফ্রোজিং করে রাখলে কি সমস্যা? আমরা নিজেরাই ফ্রোজিং করে খাবো, তাহলে আর আমাদের বেশি টাকাও খরচ করতে হবে না। এই তো বরফ হয়ে গেছে, আমি প্রায় ৩-৪ ঘন্টার মতো রেখেছি। আর শক্ত হয়ে গেছে, এখন বের করে নিয়ে এসেছি। আর এই যে যে টুকরো টুকরো গুলো আছে এগুলোকে আমি একটু হাত দিয়ে চেপে চেপে ভেঙে দিচ্ছি। আসলে এটা অল্প থাকতে ভেঙে দেওয়াই ভালো, কারণ পরবর্তীতে যখন আমি এটা ঘন্টার পর ঘন্টা রেখে দেব, ২-৩ দিন, ৪ দিন, ৫ দিন হয়ে যাবে, তখন দেখবেন এটা পুরোপুরি শক্ত হয়ে যাবে, তখন ভাঙতে একটু অসুবিধা হবে। তাই এখনই যদি একটু ভেঙে দেই তাহলে আর পরবর্তীতে যখন আপনি ব্যবহার করবেন ২-১টা করে নিয়ে ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো যাই হোক, এই তো শক্ত হয়ে গেছে দেখেন। কিন্তু রঙের কোনো পরিবর্তন হয়েছে? হয়নি তো। নখ তো আগের মতোই আছে, তাই না? এখন ৩০ টাকা ৪০ টাকা করে আম পাওয়া যাচ্ছে, কাঁচা আম। কিন্তু পরবর্তীতে দেখবেন এই কাঁচা আম অনেক দাম হয়ে যাবে আর পাওয়াও যাবে না। তাই এখনই ফ্রোজিং করে ফেলেন, এখনো বাড়া শক্ত হয়নি। বিচিটা যখন শক্ত হয়ে যাবে তখন ফ্রোজিং করতে খুবই অসুবিধা হবে। আঁশ জাতীয় একটা ভাব চলে আসবে আর কাঁচা আমের কোনো গ্রানি থাকবে না। কেমন হয়েছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।